নমস্কার, এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 8 এর টিকিটের অ্যালবাম সুন্দর রামস্বামীর লেখা এই গল্পটির লেখক পরিচিতি, উৎস, পাঠ প্রসঙ্গ, বিষয়বস্তু এবং নামকরণের সার্থকতা আলোচনা করব। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সুন্দর রামস্বামীর জন্ম 1931 খ্রিস্টাব্দের 30শে মে নাগরকয়েলের একটি গ্রাম। সুন্দর রামস্বামীর জন্ম 1931 খ্রিস্টাব্দের 30শে মে নাগেরকয়েলে। সাহিত্য জগতে ইনি সুরা নামে পরিচিত। সুন্দর রামস্বামী আধুনিক তামিল সাহিত্যের একজন খ্যাতনামা লেখক। মাত্র 20 বছর বয়সে তিনি সাহিত্য চর্চার কাজ শুরু করেন। তিনি পদুবিয়া ছদ্মনামে বহু গল্প এবং উপন্যাস রচনা করেছেন। প্রতি ক্ষেত্রে তিনি সমধিক প্রসিদ্ধ সুরা নামে। তার উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হল অরুপুলিয়া মারাথিনা কথাই মানে একটি তেঁতুল গাছের গল্প এবং কঝান থৈকন ও পেনকল আনকন মানে স্ত্রী, নারী এবং পুরুষ। তার প্রথম উপন্যাস অরুপুলিয়া মারাথিন কথাই। উপন্যাসটি ইংরেজি, হিন্দি, মালায়ালম এমনকি হিব্রু ভাষাতেও অনুদিত হয়েছে। 1959 খ্রিস্টাব্দে ছদ্মনামে তার প্রথম কবিতা আনকাই নাগাম প্রকাশিত হয়। তিনি কালাচুবাড়ু নামে একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। এই মহান ব্যক্তির মৃত্যু হয় 2005 খ্রিস্টাব্দের 14ই অক্টোবর। মাত্র 74 বছর বয়সে তার মৃত্যু হয়। এবার আমরা তোমাদের এই পাঠ্য টিকিটের অ্যালবাম এর উৎস সম্বন্ধে জানব। সুন্দর রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম গল্পটি 13টি গল্প গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। পাঠ্য গল্পটির তর্জমা করেছেন শ্রী অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। এবার আমরা তোমাদের এই পাঠে ঢোকার আগে পাঠ প্রসঙ্গ সম্বন্ধে একটু আগে থেকে জেনে নিই। সাহিত্যকে কখনো দেশকালের সীমার মধ্যে আবদ্ধ করে রাখা উচিত নয়। প্রত্যেক সাহিত্য রসিকের সামনে সাহিত্যকে পৌঁছে দেওয়াই উচিত। তাছাড়া সাহিত্যিকের একটি লক্ষ্য হলো দৃষ্টিশীল মানুষ গড়ে তোলা। তাই তিনি দৃষ্টিশীল চিন্তার জাগরণ ঘটান সাহিত্যে এবং এর মাধ্যমে চিত্তশুদ্ধি ঘটে। এই প্রসঙ্গেই আলোচ্য গল্পটির অবতারণা। এবার আমরা বিষয়বস্তু বা সারসংক্ষেপ একটু জানি। রাজাপ্পা নামে এক কিশোর ছিল। বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছিল যে তাকে ছেড়ে গত 3 দিন ধরে স্কুলের সবাই নাগরাজনের চারপাশে ভিড় করেছে। অর্থাৎ এই গল্পে আমরা প্রধান দুটি চরিত্র দেখতে পাবো, দুই বন্ধু, তারা হচ্ছে কি নাগরাজন এবং রাজাপ্পা। তারা একই ক্লাসে বা একই শ্রেণীতে কিন্তু পড়ে। কারণ নাগরাজনের কাকা নাগরাজনকে সিঙ্গাপুর থেকে যে টিকিটের অ্যালবামটি পাঠিয়েছে সেটা সকলে দেখতে চায়। নাগরাজন একটু অধৈর্য না হয়ে পরম আগ্রহে সেটি সকলকে দেখাচ্ছে। তবে তার একমাত্র শর্ত হলো কেউ অ্যালবামটা ধরবে না। সে সবাইকে পাতা উল্টে দেখাবে। মেয়েদের দলের পক্ষ থেকে পার্বতী মেয়েদের নাম করে নাগরাজনের কাছ থেকে সেটি চেয়ে আনলো। তবে একসময় রাজাপ্পার অ্যালবামও বেশ বিখ্যাত ছিল। রাজাপ্পা অনেক কষ্ট করে ওর প্রাণপ্রিয় টিকিটগুলিকে সংগ্রহ করত। অনেক সময় অন্যদের কাছ থেকে বিনিময়ের মাধ্যমেও টিকিট সংগ্রহ করত। একবার এক রাজস্ব বিভাগের অফিসারের ছেলে সেটি 25 টাকায় কিনতে চাইলে রাজাপ্পা তাকে উচিত জবাব দেয়। রাজাপ্পা বহুবার বন্ধুদের কাছে নাগরাজনের বিরুদ্ধে অনেক কথা বলেছে, কিন্তু কেউ তা মেনে নেয়নি। এমনকি তার অ্যালবামটির জন্য তারা তাকে ব্যঙ্গও করেছে। তবে নাগরাজনের অ্যালবাম নিয়ে কৌতূহল রাজাপ্পারও আছে। সে সেটি দেখত চোরা দৃষ্টিতে। অ্যালবামের উপর অ্যালবাম হরণকারীর উদ্দেশ্যে এক সতর্কবাণীও লেখা ছিল, তা তার বন্ধুরা নকল করত। ঘটনাটিতে রাজাপ্পার অন্তর্দাহ শুরু হতো। ঘটনাটিতে রাজাপ্পা কিন্তু খুবই রেগে যেত। স্কুলে যেতেও তার বৃত্তৃষ্ণা জন্মায়। সকলের অবজ্ঞার কারণে নাগরাজনের অ্যালবামের তুলনায় নিজেরটাকে তার এক আঁটি ছেঁড়া ন্যাকড়া বলে মনে হতো। সে সিদ্ধান্ত নেয় এই অপমান সে আর সহ্য করবে না। নাগরাজন অপেশাদার শিক্ষার্থী মাত্র। রাজাপ্পা তাকে কম দামি টিকিট দিয়ে মূল্যবান টিকিটগুলোকে হাতিয়ে নিতে পারবে। কিন্তু নাগরাজনের এই হঠাৎ জনপ্রিয়তায় অখুশি রাজাপ্পা একদিন সন্ধ্যাবেলা নাগরাজনের বাড়িতে গেল।
বাড়িতে তার বোন বলে যে নাগরাজন শহরে গিয়েছে। সেও সেই অ্যালবামেরই প্রশংসা করে। রাজাপ্পা বলে সেটা শুধু বিশ্বদৃশ্য বড় অ্যালবাম। এরপর হঠাৎ নিজের অবচেতনে সকলের অগোচরে ড্রয়ার থেকে অ্যালবামটি নিয়ে হাফ প্যান্টের ভিতরে রেখে শার্টটা নামিয়ে দেয়। বাড়িতে পৌঁছেও সে অ্যালবামটা বইয়ের র্যাকের পিছনে লুকিয়ে রাখে। উত্তেজনা ও ভয়ে তার দেহে শিহরণ জাগে, গলা শুকিয়ে কাঠ। রাতে না খেয়ে শুয়ে পড়ে সে। সকালে ঘুম থেকে ওঠার পর প্রতিবেশী বন্ধু আপ্পু এসে জানায় যে সে ও নাগরাজন শহর থেকে ফেরার পর থেকে নাগরাজনের অ্যালবামটা আর পাওয়া যাচ্ছে না। তার বোন বলেছে সে সময় রাজাপ্পাই নাকি তাদের বাড়িতে গিয়েছিল। রাজাপ্পা এক সন্দেহের আঁচ খুঁজে পায়। আপ্পু জানায় নাগরাজন অ্যালবাম হারানোর কষ্টে সারা রাত কেঁদে চলেছে। ওর বাবা যেহেতু পুলিশ সুপারের অফিসে কাজ করেন, সেহেতু তাদের ইঙ্গিত মাত্রই পুলিশ বাহিনী অ্যালবাম উদ্ধারের কাজে নেমে পড়েছে। একটু বেলা হলে দরজার শব্দে রাজাপ্পা ভয় পেয়ে যায়। তার মনে হয় হয়তো পুলিশ এসেছে তল্লাশি করতে। স্নানের ঘরে ঢুকে উনানে অ্যালবামটা ফেলে দেয় ভয়ে। সঙ্গে সঙ্গে অমূল্য সব টিকিট পুড়িয়ে ছাই হয়ে যায়। এরপর ঘরে এলে নাগরাজন তাকে তার দুঃখের কথা জানায়, যা শুনে রাজাপ্পার নিজেকে অত্যন্ত দোষী বলে মনে হয়। সে নাগরাজনকে নিজের অ্যালবামটি দিয়ে দেয়। নাগরাজন অবাক হয়ে যায়। নাগরাজন সেটি নিতে প্রথমে অসম্মত হলেও পরে নেয়। সে সেটি নিয়ে রাজাপ্পার কাছে এসে পৌঁছলে রাজাপ্পা মাত্র একটি রাত্রের জন্য অ্যালবামটা তার কাছে ধার চায়। এরপর ঘরে ঢুকে সেটি জাপটে ধরে হু হু করে কাঁদতে থাকে। এবার আমরা তোমাদের এই পাঠ্য টিকিটের অ্যালবাম এর নামকরণ সম্বন্ধে জানব। নামকরণ সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। যে কোনো সাহিত্য রচনায় প্রবেশের চাবিকাঠি হলো তার নামকরণ। কারণ নামকরণের মাধ্যমেই রচনার বিষয়বস্তু সম্পর্কে পাঠকরা একটা আগাম ধারণা লাভ করে। এই দৃষ্টিভঙ্গি থেকে টিকিটের অ্যালবাম গল্পটির নামকরণ কতটা সার্থক তা আলোচনা করা যেতে পারে। তামিল লেখক সুন্দর রামস্বামীর টিকিটের অ্যালবাম নামক গল্পটি আবর্তিত হয়েছে দুই কিশোরকে কেন্দ্র করে। একজন হলো রাজাপ্পা ও অন্যজন হলো নাগরাজন। এই গল্পে দুটি অ্যালবামের কথা আছে। একটি হলো রাজাপ্পার, অন্যটি হলো নাগরাজনের। তারা দুজন একই স্কুলে একই ক্লাসে পড়তো। ক্লাসের মধ্যে প্রথমে শুধু রাজাপ্পার কাছেই এমন ডাক টিকিটের অ্যালবামটি ছিল। তখন সকলে তার টিকিটের অ্যালবামগুলো দেখার জন্য উৎসাহ দেখাতো। কিন্তু তারই একটা টিকিটের অ্যালবাম আছে বলে ক্লাসে রাজাপ্পার জনপ্রিয়তা ছিল। কিন্তু নাগরাজনের কাকা সিঙ্গাপুর থেকে তাকে একটা অ্যালবাম পাঠান। সেটি ছিল রাজাপ্পার অ্যালবামের থেকেও সুন্দর। ওই রকম অ্যালবাম তাদের অঞ্চলে কোথাও পাওয়া যায় না। তখন থেকে সবাই নাগরাজনের অ্যালবামটা দেখতে ঝাঁপিয়ে পড়ত। এই নিয়েই রাজাপ্পার মনে তীব্র হিংসা জন্ম নেয়। সে নাগরাজনের অ্যালবামটা চুরি করে আগুনে পুড়িয়ে দেয়। ভয় কাটলে তার মনে আসে সুন্দর আর দামি টিকিটগুলো পুড়িয়ে নষ্ট করে ফেলার দুঃখ। তখন অনুতপ্ত মনে সে নিজের অ্যালবামটা নাগরাজনকে দিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করে। নাগরাজন সেটি প্রথমে নিতে অসম্মতি হলেও পরে নেয়। তবে সে চলে যাওয়ার সময় রাজাপ্পা তার কাছ থেকে সেটি এক রাতের জন্য চেয়ে নেয় এবং ঘরে গিয়ে সেটিকে জাপটে ধরে কান্নায় ভেঙে পড়ে। গল্পটির সম্পূর্ণ ঘটনাবৃত্ত আবর্তিত হয়েছে টিকিটের অ্যালবামকে কেন্দ্র করে। সেটিকে নিয়েই বন্ধুদের আলোচনা, উৎসাহ, সমালোচনা সমস্ত কিছুই। রাজাপ্পার মনে ক্ষোভের সৃষ্টি হওয়া, আবার তার চিত্তশুদ্ধি, নাগরাজনের আনন্দ ও দুঃখ সবই টিকিটের অ্যালবামকে ঘিরেই আবর্তিত হয়েছে। এই গল্পটির বিষয়কেন্দ্রিক নামকরণ সার্থক হয়েছে বলেই আমরা মনে করব। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।